সন্ধ্যের টিফিনে আজ আমি বানিয়ে নেব চাউমিনের পকোড়া। চাউমিনটা আমি জলে অল্প লবণ দিয়ে একটু মিডিয়াম সিদ্ধ করে নিয়েছি। চাউমিনটা এমনভাবে সিদ্ধ করতে হবে যে একেবারে গলে না যায়, আবার শক্তও না থাকে। চাউমিনটা আমি সিদ্ধ করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বাদবাকি উপকরণ। এর মধ্যে আমি দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, 8-10টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার আমি এর মধ্যে আর বাদবাকি যা যা লাগবে সব একে একে দিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতন লবণ, এবার দিয়ে দেব 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো, এবার দেব 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দেব, এবার এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা ডিম। বাইন্ডিংয়ের জন্য এবার আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব বেসন। দিয়ে সব কিছু একসঙ্গে হালকা হাতে ভালোভাবে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে চাউমিনগুলো আস্ত থাকে, একেবারে চটকে না যায়। দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা কতটা চাউমিন আছে সেই আন্দাজে দিতে হবে। হালকা হাতে আমি এবার মেখে নিচ্ছি। এখানে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল বসিয়ে দিয়েছি। এখানে আপনারা সাদা তেল বা সর্ষের তেল যেটা ইচ্ছা সেটাই ইউজ করতে পারেন। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হলে আমি চাউমিনের পকোড়াগুলো ছোট ছোট আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। খুব জোরে গ্যাসের ফ্লেম থাকলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে গরম গরম চাউমিনের পকোড়া সন্ধ্যেবেলা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ছোট ছোট আকারে সব কটা আমি চাউমিনের পকোড়া আস্তে আস্তে ভেজে নেব। এক পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব আস্তে গ্যাসের ফ্লেমটা রেখে আস্তে আস্তেই সব কটা পকোড়া ভাজতে হবে। এখানে আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে, আমি এবার গরম গরম সার্ভ করে দিচ্ছি।